মানকাছৰৰ পাগলাতোলা গাঁৱত পুখুৰীৰ পৰা উদ্ধাৰ এটি শিশুৰ মৃতদেহ। কালিৰ পৰা সন্ধানহীন হৈ আছিল শিশুটি। শিশুটিক অপহৰণ কৰি নি হত্যা কৰি পুখুৰীত পেলাই দিয়াৰ অভিযোগ কৰিছে পৰিয়ালৰ লোকে। দক্ষিণ শালমৰা মানকাছৰ জিলাৰ মানকাছৰ থানা এলেকাৰ পাগলাতোলা গাঁৱৰ এটা পুখুৰীৰ পৰা এটি 5 বছৰীয়া শিশুৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱা ঘটনাই অঞ্চলজুৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। শিশুটি পেচাৰকান্দি গাঁৱৰ আব্দুল ৰিজ্জাকৰ 5 বছৰীয়া কন্যা সন্তান পাৰমিনা খাতুন বুলি জানিব পৰা গৈছে। জানিব পৰা মতে কালিৰ পৰা সন্ধানহীন হৈ আছিল শিশুটি আৰু আজি পাৰ্শ্বৱৰ্তী গাঁও পাগলাতোলা গাঁৱৰ এটি পুখুৰীৰ পৰা শিশুটিৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হয়। পৰিয়ালৰ লোকৰ অভিযোগ মতে শিশুটিক অপহৰণ কৰি নি কোনোবাই হত্যা কৰিছে। ইতিমধ্যে পৰিয়ালৰ লোকৰ অভিযোগৰ ভিত্তিত মানকাছৰ আৰক্ষীয়ে চাহিনুৰ, খলিলুৰ আৰু ৰাব্বানী নামৰ 3 যুৱকক আটক কৰিবলৈ সক্ষম হয়। ঘটনাস্থলীত দক্ষিণ শালমৰা মানকাছৰ জিলা আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়া আৰু জিলা দণ্ডাধীশৰ উপস্থিতিত মৃতদেহটো উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে ধুবুৰী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্ৰেৰণ কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। উক্ত ঘটনাক কেন্দ্ৰ কৰি অঞ্চলজুৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। আপনার নাম কি? চন্দন আলী। গাঁওখনের নাম? পাগলাতল। ছোৱালীজনীৰ নাম কি আছে? পারমিনা খাতুন। কি হয়েছে? কালকে 1টা বাজি ওরা পাই না, 1টার সময় কেন পাই না, বিছরিয়ে পাই না। মানুষের কাছে আরে জায়গায় জায়গায় ঘুরছি, বিছরিয়ে পাই না। তাদের কয় এই অমুকের হাতে দেখলাম, নিয়ে গেল ফেলে। ফির আবার ওই সামনের মডেলের বউ ওই দেখছে, এই ওরা নিয়ে যাস কোথারে, কয় আমার হাতে যাইবার নিছে, কয় এ পাকারা পড়বো, ওর হাত ধরে নিয়ে দিয়ে ওর রেজাকের মেয়ারে ওর বাড়ি নিয়ে দিয়ে আইসে বলে ওরা ধরলাম। এই আমাকে দিলে পাই না সারাদিন বেরে, তুই কোথার ছেড়লি, ভালো মশান্তের বাইক করে দে, কনাদিন ছুঁয়ে থাকস। কয় না, আর ওরা ব্যাগ হাঙ্গাম বাজায় খলিল টলিলে, ওর বউটু আর বেটি টেডি সব আর মারবার আসে। তারপরে সারাদিন নাইট বেরে আমরা 12টা বন্ধ, 1টা বন্ধ, এখানে তোবের ডিগি সব 50 জন করছি, ডিউটি দিছি। কই রাস আইনে ভবিষ্যৎ আইনে এনে থিয়া পারে হামলি থিয়ারে এই পাকার পড়ছে। এই পাকা টাকারে মধ্যে আমরা 50 জন ডিউটি দিছি। নাই বিহান সকাল 5 বাজে এসে আমরা গেছি বাড়ি যার যার মতন। তার মধ্যে খানিক পরে শুনি কয় ওই গুরুস্থানের ওই জায়গার মধ্যে ডিগির মধ্যে জঙ্গলের মধ্যে পড়ে নিছে আবু জাহানের, ওইটা ডিগির মধ্যে পড়ে নিছে। হেসুম ধরছে আমাকে সন্দেহ। রাস্তাঘাট কোথারে, বাড়ি কোথারে, 1 মাইল হবো, আর 1 মাইল ভিতরে যে মরিয়া থাকবো নাকি জঙ্গল। আরো রেটের পেট টাট কিছুই ফুলে নাই। কোনো মরার কোনো হাতে চুরি আছিল, আর ঠ্যাঙ্গা পাবাত আছিল, গলায় মালা আছিল, কানের রিং আছিল, একটাও নাই। হ্যাঁ, মার্ডার করা ধান্দা করি। হ্যাঁ, এই যে কোনো ফুলে নাই, কিছু না, এটাই আমাকে সন্দেহ। আর চ্যাংরাই নিয়ে গেল। ওই যে আমার শালাডার জমিন বেচছে, ওগুলা টেহার পয়সা নিয়ে এই ধান্দা চিংড়িটা নিয়ে যাই, কিছু টেহা পয়সা নিয়ে ওর কাছে করে। এমনি পাগলা ছাগলা মানুষ কিছু কইলি। হ্যাঁ, এর কোন জায়গায় করছে আমরা তো দেখলি তো ওরে ধরতামি। কেরা কেরা নাম না? খলিল, সানোয়ার, তনু, আরো ওর নাম কি গো, ওর ভাইয়ের নাম ওই যে ওর আর ভাই আছে, ওরা 2 ভাই। এটা ফাঁসি নাকি আমার? হাটনিমাৰীৰ পৰা মিনাৰুল ইছলামৰ ৰিপৰ্ট, সংবাদ লহৰ। অসমবাসী তথা ডিমৰীয়াবাসীৰ বাবে সুখবৰ। কামৰূপ মহানগৰ জিলাৰ সোণাপুৰত স্থাপন ডিমছ হাস্পতাল এণ্ড নাৰ্ছিং হোম। উপলব্ধ বিভাগসমূহ: জেনেৰেল মেডিচিন, গাইনকলজি, জেনেৰেল এণ্ড লেপাৰস্কোপিক চাৰ্জাৰী, অৰ্থপেডিক চাৰ্জাৰী,
পেডিয়াট্ৰিক্স এণ্ড নিঅনেটলজি, পেলিয়েটিভ মেডিচিন, পেইন ক্লিনিক, ডাৰ্মেটলজি, ENT, ইউৰলজি, দুৰ্ঘটনা আৰু জৰুৰীকালীন সেৱাৰ বাবে 24 ঘণ্টাই উপলব্ধ ডিমছ হাস্পতাল এণ্ড নাৰ্ছিং হোম। অত্যাধুনিক সা সুবিধাৰে পৰিপূৰ্ণ ডিমছ হাস্পতাল এণ্ড নাৰ্ছিং হোমত উপলব্ধ ডিজিটেল এক্স-ৰে, 24 আৱাৰ্ছ পেথলজি, ECG, PAC ক্লিনিক, 24 আৱাৰ্ছ RMO ডক্টৰ্ছ। ঠিকনা বৰঘাট, সোণাপুৰ, কামৰূপ মহানগৰ জিলা। যোগাযোগৰ নম্বৰ 800904080।